أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সূরা আল ইমরানের 30 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহবিকুমুল্লাহু ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি বলিয়া দিন, যদি তোমরা আল্লাহর সঙ্গে ভালোবাসা রাখো তবে তোমরা আমায় অনুসরণ করো, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের যাবতীয় গুনাহ মাফ করিয়া দিবেন। আর আল্লাহ খুব ক্ষমাশীল, পরম করুণাময়। এই আয়াতে সুস্পষ্টভাবে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আল্লাহকে ভালোবাসতে হলে, আল্লাহকে খুশি করতে হলে নবীকে একমাত্র অনুসরণ করতে হবে, পৃথিবীর আর কাউকে না। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই ইবাদতটা যেইভাবে করার জন্য আমাদেরকে শিক্ষা দিয়েছেন, ঠিক সেইভাবেই করতে হবে। এখানে আমরা কারোর কথা মতন আমরা ইবাদত করতে পারবো না। সালাত একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত এবং সবচেয়ে সম্মানিত ইবাদত। তো সালাদটা পড়ার সময় আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমি যে সালাত আদায় করতেছি এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুবহুব হলো কি না, উনি যেভাবে আমাদেরকে পড়তে বলেছেন ঠিক সেভাবে আমরা পড়লাম কি না। মনে রাখবেন, সালাতে তাড়াহুড়া করা যাবে না। ধীরে সুস্থে সুস্পষ্টভাবে আপনি আপনার সূরা কেরাত পড়তে হবে এবং সূরা কেরাতটা অবশ্যই আপনি যে পড়তেছেন আপনার কানে শুনতে হবে এবং বুঝতে হবে, তাহলে আপনার নামাজ সঠিক হবে, নতুবা নয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দ্বারা এটাই প্রমাণ করেছেন, নবীর কথার বাইরে কিছুই আল্লাহ কবুল করবেন না। তাই আসুন আমরা সবাই মিলে নবীর কথা মতন চলি, সহিহ সুন্নাহ আমল করি, জান্নাত লাভের চেষ্টা করি। ধন্যবাদ সবাই।